ডাবের শীষ থেকে একটি চাঁদমালা ঝুলিয়ে দিচ্ছেন এবং আপনি ভগবান গণেশজির ছবি বা মূর্তি আপনি মায়ের অর্থাৎ সরস্বতী মায়ের মূর্তি বা ফটোর পাশে রাখতে পারেন। এরপর ধূপ দীপ জ্বালিয়ে নেবেন। তারপরে মায়ের মূর্তির সামনে আসন পেতে বসে পুজো শুরু করতে হবে। প্রথমে ভগবান গণেশজির পুজো করতে হবে। প্রথমে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে আপনি গণেশজির শ্রীচরণে রাখবেন এবং ভগবান গণেশজির এই মন্ত্রটি উচ্চারণ করবেন। সেটি হলো ওম গাং গণেশায় নমঃ। এরপর দেবী সরস্বতীর পুজো করতে হবে। ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে মায়ের শ্রীচরণে বা ঘটে দিতে হবে এবং তার সাথে যে মন্ত্রটি বলতে হবে সেই মন্ত্রটি হলো ওম ঐং সরস্বতী নমঃ। এবারে পুষ্পাঞ্জলি দিতে হবে। পুষ্পাঞ্জলির মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। হাতে ফুল, বেলপাতা ও দুব্বা নিয়ে নেবেন এবং নিয়ে হাত জোর করে বলবেন ওম জয় জয় দেবী চরাচর সারে পুজো যোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। আবার বলবেন, এরপর বলবেন নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বত্যই নমঃ। এরপরে ফুল, বেলপাতা অর্থাৎ পুষ্পাঞ্জলির ফুল, বেলপাতা, দুব্বা আপনি ঘটে বা মায়ের শ্রীচরণে রেখে হাত জোর করে মাকে এবারে প্রণাম করতে হবে। প্রণাম মন্ত্রটি এইরকম, দেখুন স্ক্রিনে চলে এসেছে। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। এবারে হাত জোর করে মা সরস্বতীর স্তব পাঠ করুন বা শ্রবণ করুন। আমি স্ক্রিনে স্তবটা দিয়ে দিলাম। মা সরস্বতীর স্তব মন্ত্র। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা শ্বেতাম্বর ধরা নিত্যা শ্বেতা গন্ধানুলেপনা শ্বেতাক্ষ সূত্র হস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণা ধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিতা বন্দিতা